এখানে প্রত্যেকটা বাক্য দেখতে পাচ্ছি প্রশ্নবোধক চিহ্নে রয়েছে, তাহলে বলতেই পারি এটা একটা কি বাক্য? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই তো বাবু, একটু মন দিয়ে শিখে নাও। এই ইন্টারোগেটিভ মানে প্রশ্ন ক ধরনের হয়? একটা ইয়েস নো কোশ্চেন, আরেকটা কি কোশ্চেন? WH কোশ্চেন। এবার প্রশ্ন ইয়েস নো কোশ্চেনটা কি? যে প্রশ্নের উত্তরে তুমি হ্যাঁ বা নাতে দিতে পারবে। যদি আমি প্রশ্ন করি, ডু ইউ লাইক আওয়ার ক্লাস? তুমি কি আমাদের ক্লাস পছন্দ করো বা ক্লাসেস? তখন তোমার আইদার উত্তর আসবে ইয়েস আর উত্তর আসবে নো। তুমি কাউকে প্রশ্ন করেছো, ডু ইউ লাভ মি? উত্তরে দেবে আইদার ইয়েস আর নো। তাহলে আচ্ছা, ডু দিয়ে ছাড়া কি আর ইয়েস নো কোশ্চেন হয় না? হয়। হ্যাভ ইউ read about বিরাট? তুমি কি বিরাট সম্পর্কে পড়েছো? তাহলে উত্তর কি হয়? হ্যাঁ, নয় না। দ্বিতীয় যে প্রকার সেটা হচ্ছে WH কোশ্চেন। সেই কোশ্চেনটা কিন্তু এই রুলস অবশ্যই ফলো করবে, তবে সেখানে প্রথমে কিছু WH ওয়ার্ড থাকবে, যেমন হু, যেমন হোয়েন, যেমন হোয়াট, ওয়্যার, ওয়াই, হুম, হুজ, আর কি আছে? হু, হোয়াট, হোয়েন, ওয়্যার, ওয়াই, হুম, হুজ, আর কি? আর কি বলো? এটা তো হাউ আছে, হোয়াই লিখেছি, হোয়েন লিখেছি, হোয়ার লিখেছি। দেখো প্রত্যেকটা শব্দ কি? এটা শুধু ব্যতিক্রম। এই প্রত্যেকটা শব্দকে WH ওয়ার্ড বলে, আর যখন এটা দিয়ে আমরা প্রশ্ন তৈরি করি তখন সেটাকে WH কোশ্চেন বলে। এবার WH কোশ্চেন তৈরি করার নিয়ম আমরা ছোটবেলায় শিখেছিলাম, ওয়াজ পো। মনে আছে এই নিয়মটা? হোয়াট ইজ ওয়াজ পো? নিয়মটা কিন্তু নাসপো না, ওয়াসপো। ওয়াজ মানে কি? W মানে কি? WH ওয়ার্ড। এ মানে কি? অক্সিলিয়ারি ভার্ব। এস মানে কি? সাবজেক্ট। পি মানে কি? প্রিন্সিপাল ভার্ব। আর ও মানে অবজেক্ট। দেখি তো কি করে প্রশ্নটা তৈরি করা যায়। যদি বলি শি ইনভাইটেড রাহুল, এবার তোমাকে প্রশ্ন করতে বলেছে হুম দিয়ে। হুম মানে কি? হুম মানে কিন্তু কাকে। আর হুজ মানে কি? কার। হোয়াই মানে কেন। আর হোয়ার মানে কোথায়। আর হোয়াট মানে কি। আচ্ছা, আর হোয়েন মানে কখন, হু মানে কে। আচ্ছা, তাহলে এবার আমাকে কি বলেছে প্রশ্নে? WH ওয়ার্ডটা কি আছে? হু। তাহলে এখানে কি লিখবো? সরি, হুম। তাহলে হুম। এরপরে কি বলেছে? অক্সিলিয়ারি ভার্ব। এখানে অক্সিলিয়ারি ভার্বটা কে আছে? কেউ নেই। তাহলে এখানে কি আনবো? পাস্ট টেন্স যেহেতু আনবো কি? ডিড। হুম ডিড। এই শিটা তখন এখানে চলে আসবে সাবজেক্ট হিসেবে, বলেছে সাবজেক্ট। এরপরে প্রিন্সিপাল ভার্ব, তাহলে ইনভাইটেড এর প্রিন্সিপাল ভার্ব কি? ইনভাইট। তাহলে হুম ডিড শি ইনভাইট। এখানে দাঁড়াও, ধরো এখানে শি নেই, আছে আই। আই ইনভাইটেড রাহুল, তখন তুমি কি কি উত্তর লিখবে? হুম ডিড আই ইনভাইট লিখতে পারবে? ইউ। কারণ আমি নিজেকে প্রশ্ন করতে পারি না আমি কাকে নিমন্ত্রণ করেছিলাম, প্রশ্ন করতে পারি না। এখানে হবে কি? ইউ। হ্যাঁ, তখন গজনি হয়ে যেতে হবে। এবার দাঁড়াও, তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো না থাকবে, তখন আমরা পাস্ট টেন্সে ডিড আনছি, প্রেজেন্ট টেন্সে ডু আনবো, এবং আমরা ভার্বের সাথে এস বাই এ যুক্ত থাকলে ডাজ আনবো, আমরা দেখেছি। কিন্তু মনে রাখবে, হু, হু বিশেষ করে হু এর ক্ষেত্রে ডু, ডিড, ডাজ আসবে না। ক্লিয়ার? যদি বলি কে গীতাঞ্জলি লিখেছে, তাহলে হু ডিড রাইট গীতাঞ্জলি হবে না, হবে কি? হু রোট গীতাঞ্জলি। কে তোমায় ডেকেছে? হু ডিড কল ইউ, না হু কলড ইউ।
ক্লিয়ার? এটা খুব বেসিক একটা জিনিস, বুঝে নাও। পুরো ইংরেজি লেখা রপ্ত করতে গেলে সামান্য বুঝে তোমায় কিন্তু এগোতে হবে। আপনি কেন আমায় থামালেন? আচ্ছা, কেন ইংরেজি কি? হোয়াই। তাহলে হোয়াই, আপনি কেন আমায় থামালেন, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। হোয়াই ডিড ইউ স্টপ মি? হোয়াই ডিড ইউ স্টপ মি? কঠিন। চাঁদের পাহাড় কে লিখেছিলেন? তাহলে হু রোট চাঁদের পাহাড়? চাঁদের পাহাড়। আপনি কিভাবে ওখানে পৌঁছেছিলেন? আচ্ছা, কিভাবে ইংরেজি কি? হাউ। হাউ মানে কত হয়, হাউ মানে কিভাবে হয়। তাহলে হাউ পৌঁছেছিলেন, হাউ ডিড ইউ রিচ দেয়ার? কত সহজ জিনিস। তোমার কত চাই, কত চাই একই, হাউ মাচ। যদি কতগুলি হয়, হাউ মেনি। তাহলে আনকাউন্টেবলে মাচ, আর কাউন্টেবলে কি? মেনি। এটাও আমরা গ্রামার কোর্সে ডিটেলে বুঝিয়েছি। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? এই ঘড়িটি কার? আচ্ছা, কার ইংরেজি কি? হুজ। তাহলে হুজ ওয়াচ। লক্ষ্য করে দেখো, এই হুজ এটা একটা পজেসিভ ফর্ম, ভালো করে বুঝবে। ধরো, ভালো করে বোঝো, আই, হি, শি, দে, ইউ, এগুলোকে বলা হয় সাবজেক্টিভ কেস। ভালো করে বুঝবে। আই, হি, শি, দে, ইউ এগুলো সাবজেক্ট, মানে ভার্বের আগে বসে। যেমন আই লাইক ইউ, এখানে আইটা সাবজেক্ট, এর পরিবর্তে বসতে পারে হু। আর যদি অবজেক্ট হয় তাহলে মি হবে, হিম হবে, হার হবে, দেম হবে, আর কি ইউটা ইউই থাকবে, তখন হবে কিন্তু হুম। হুমটা তাহলে অবজেক্টিভ। আরেকটা কি হয়? পজেসিভ। পজিটিভ কোনগুলো? মাই, হিজ, হার, ওকে, দেয়ার, ইয়র, এগুলো পজেসিভ। তখন কি হবে? হুজ। আবার এই পজেসিভের দুটো ভাগ আছে, একটা পজেসিভ প্রোনাউন আর একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। সহজ জিনিস, ভালো করে বুঝে নাও, নাহলে পরে মাথা চাপড়ালেও পারবে নাই। মানে ইউ ক্যান নট ইভেন লার্ন আফটার স্ট্রাইকিং ইউর ফোরহেড উইথ দ্য পাম অফ ইউর হ্যান্ড। এভাবে মাথা চাপড়ালেও সময় পাবে না, বিকজ দ্য টাইম ইজ গন, ইটস গন ফর এভার। তখন যেই সময়টা কাজে লাগাবি, আজকে আমি এখানে 1.5 ঘন্টা এসছি, এই 1.5 ঘন্টা আমি আমার পূর্ণ ইস্তেমাল করব। কাকে তুমি পছন্দ করো? কাকে ইংরেজি কি? হুম। এটা পারা উচিত। হুম ডু ইউ লাইক? হুম ডু ইউ লাইক? কেন তুমি তাকে এত ভালোবাসো? ওয়াই ডু ইউ লাভ মি? ইউ লাভ হিম সো মাচ? ওয়াই ডু ইউ লাভ হিম সো মাচ? কাকে তুমি গতকাল নিমন্ত্রণ করেছিলে? হুম গতকাল ডিড ইউ ইনভাইট ইয়েস্টারডে? খুব কঠিন এই দুটো বাড়ির কাজ। কোন জামাটি তুমি কিনেছো? বলে দিচ্ছি হুইচ দিয়ে করবে। কখন তুমি আমার সঙ্গে দেখা করবে? এটা হোয়েন দিয়ে। কখন করবে? ফিউচারে। হোয়েন উইল ইউ মিট মি? হোয়েন উইল ইউ মিট মি? আমি এটাও শিখিয়ে দিয়েছি, মিটের পরে কিন্তু কোনো প্রেপোজিশন বসে না। কোথায় বসে? যখন কোনো অ্যাক্সিডেন্টের সঙ্গে দেখা হয় তখন মিটের পরে প্রেপোজিশন বসে। আমি বারবার বলি যাতে করে কোনোদিন ভুল না হয়। লিখে নাও সুন্দর করে।